বাংলায় এবার নজর রাখবো যে দিল্লি মেট্রোয় দেশ বিরোধী পোস্টার লাগিয়ে গ্রেপ্তার কলকাতায় গ্রেপ্তার উমর ফারুক এবং রবিউল ইসলাম। কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কিভাবে টেরর ফান্ডিং হতো, টেরর ফান্ডিং নাকি বাংলাদেশ থেকেই হতো, কিভাবে উমর ফারুক টাকা পেত, আরো ডিটেল এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, একেবারে বারবার যে বিষয়টি উঠে আসছে টেরর ফান্ডিং কোথা থেকে হতো, অর্থাৎ এই উমর ফারুক, রবিউল বা আরো যে 6 জন গ্রেপ্তার হয়েছে তামিলনাড়ু থেকে, এদের টাকা দিয়ে কি হেল্প করতেন। সেক্ষেত্রে উমর ফারুকের মোবাইল এবং একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখতে গিয়ে দিল্লি স্পেশাল পুলিশের হাতে এসছে বিশেষ চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ থেকে মানি এক্সচেঞ্জের মাধ্যমে এবং তারপর ডিজিটাল মোড অর্থাৎ ইউপিআই মোডে টাকা এসছে উমরের অ্যাকাউন্টে। এই তথ্য কিন্তু উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। সেক্ষেত্রে সাব্বির আহমেদ লোন এবং তার সাথে আরো এক সহযোগী তিনিও লস্করের হ্যান্ডলার, তারও কিন্তু উপস্থিতি পাওয়া যাচ্ছে এই মডিউলের সাথে। সেক্ষেত্রে যে তথ্য যেটা দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে উমরের অ্যাকাউন্ট বিশ্লেষণ করেছেন এবং দেখা যাচ্ছে বেশ কয়েক দফাতে মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা এসছে এবং তা কিন্তু এসছে অনলাইন মোডে, অর্থাৎ বাংলাদেশের টাকা বাংলাদেশে মানি এক্সচেঞ্জের মাধ্যমে ভারতীয় টাকায় এক্সচেঞ্জ করা হয় বা বদলে ফেলা হয়, তারপর সেই টাকা ইউপিআই মোডে পৌঁছে গিয়েছে উমরের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, তারা যে দিল্লিতে যাওয়ার যে ফ্লাইটের টিকিট এবং পরবর্তী ট্রেনের টিকিট সমস্ত কিছু ওই টাকা দিয়ে কেনা হয়েছে এমন তথ্য কিন্তু উঠে আসছে। এছাড়া অস্ত্র কেনার ক্ষেত্রে বা বিস্ফোরক কেনার ক্ষেত্রে যে ফান্ডিং এর কথা বলা হচ্ছে, সেই ফান্ডিংও কিন্তু বাংলাদেশ থেকে করা হচ্ছিল এমনটা কিন্তু তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে কয়েক দফাতে অনলাইন মোডে বা ইউপিআই মোডে কিন্তু টাকা ট্রান্সফার হয়েছে এই ফারুকের অ্যাকাউন্টে তথ্য উঠে আসছে। যারা তামিলনাড়ু থেকে যে 6 জন গ্রেপ্তার হয়েছিল তাদেরকে পাঠানোর ক্ষেত্রে সাব্বির আহমেদ লোনের খুব অত্যন্ত ঘনিষ্ঠ একজন এই মডিউলারি হ্যান্ডলার যিনি বাংলাদেশে এখনো রয়েছে, তারও সহযোগিতা কিন্তু এখানে সামনে আসছে। তদন্তে এই যে 6 জনকে জেরা করে যেটা জানা গিয়েছে, লোনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন, যার নাম এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা প্রকাশ্যে আনতে চাইছেন না, এমন একজন ব্যক্তি এই মডিউলের সঙ্গে যুক্ত। তিনি হচ্ছে বিশেষ করে এই সমস্ত বাংলাদেশিদের আমাদের দেশে পাঠিয়ে তাদেরকে মডিউল তৈরি করার ক্ষেত্রে মডিউলের সঙ্গে একেবারে ঠিক এইভাবেই কাজ চলতো। এবং হাতিয়ারায় ভাড়া বাড়িতে উমরের ডেরা ছিল নাকি? জঙ্গি যোগে ধৃত মালদার উমর ফারুক হাতিয়ারায় নাসির খানের বাড়িতে ভাড়া থাকতেন। 1 মাস নাসিরের বাড়িতে থাকতো উমর। নাসিরকে জিজ্ঞাসাবাদ, বিধাননগর পুলিশের গেঞ্জি কারখানার কর্মী বলে উমরের পরিচয়। উমর থাকতো না, শুধু যাতায়াত করত। জিজ্ঞাসাবাদে দাবি বাড়ির মালিক নাসিরের। কার মাধ্যমে যোগাযোগ জানার চেষ্টায় পুলিশ। দিল্লি মেট্রো আপনাদের বলছিলাম দেশ বিরোধী পোস্টার লাগিয়ে গ্রেপ্তার কলকাতায় উমর ফারুক এবং রবিউল ইসলাম। জঙ্গি যোগে তামিলনাড়ুতে গ্রেপ্তার আরো 6-8 সদস্যের জঙ্গি মডিউলের মাথা নাকি এই মালদার উমর। জঙ্গি যোগে অমর শেখ, রবিউল ইসলাম এই দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হাতিয়ারা মাঝের পাড়া এলাকা থেকে। এই যে বাড়ি, এই বাড়িতেই তারা থাকতেন ভাড়া নিয়ে এবং সেখান থেকেই ইতিমধ্যে দুজনকে দিল্লি পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইকো পার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা তল্লাশি অভিযানে আসে এবং এখানে পরিচয় দেওয়ার পরবর্তী ক্ষেত্রে গেঞ্জি কারখানায় তারা কাজ করতেন এমনটা জানায়। এরপরে এই বাড়িতে তারা ভাড়া নিয়েছিলেন। ভাড়া নিয়েই মূলত তারা বিভিন্ন রকম এই কার্যকলাপ চালাতো, বিভিন্ন রকম একাধিক জায়গার যোগসূত্র উঠে আসছে। কিন্তু এই মাঝের পাড়া এলাকায় 1 মাসের আগে তারা ভাড়া এসেছিল এমনটাই এলাকার মানুষ বা তাদের দাবি। সমস্ত রকম বৈধ নথি বা ডকুমেন্টস দেখিয়ে তারা ভাড়া নিয়েছিলেন এবং জানিয়েছিলেন তারা একেবারে এখানে গেঞ্জি কারখানায় কাজ করে, সেই জন্যই ভাড়া নিয়েছেন। এবং তার পরবর্তীকালে লক্ষ্য করা যায় দিল্লি পুলিশের টিম এই জঙ্গি যোগে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এখান থেকে বেশ কিছু জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয়েছে। কিন্তু এই মাঝের পাড়া এলাকায় 1 মাস আগে তারা যখন ভাড়া আসে তার পরবর্তী ক্ষেত্রে বেশি সময় এখানে থাকতেন না, মাঝে মধ্যে আসতেন এবং অন্য সময় যখন ভাড়া নেয় সেই সময় পরিচয় দিয়েছিলেন তারা গেঞ্জি কারখানায় কাজ করে এবং এই পরিচয় দিয়েই এখানে যখন ছিলেন পরবর্তী ক্ষেত্রে দিল্লি পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।